সুশীলা কাঁচকলার পাকোড়া বানাচ্ছিল, কিন্তু সে তা প্রথমবার বানাচ্ছিল, ফলে কিছুই ঠিকঠাক হচ্ছিল না, সব কিছুই গণ্ডগোল হয়ে যাচ্ছিল এবং কড়াই থেকে তেল ছিটকে তার হাত দিয়েও পুড়ে যায়। অপরদিকে গরম তেলে তার পাকোড়াগুলো সব পুড়তে শুরু করেছিল। যারা এই দোকানে পাকোড়া খেতে আসছিল তারা পাকোড়া খেয়ে তার মুখের উপর বাজে বলতে পারছিল না। অনেকে তো পাকোড়া দেখে দোকান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। কিছু লোক কিছু না বলতে পেরে সুশীলার সৌন্দর্য দেখে ওখানেই দাঁড়িয়ে থেকে যেত। এইরকম অনেক প্রকারের লোকই তার দোকানে আসছিল। এই সমস্ত দেখে সুশীলা একটা সময় ঠিক করে, না, আজ অনেক হলো, এবার বাড়ি যাই। সুশীলা তার ঠেলাগাড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল। এমন সময় তার মনে পড়ল যে কালকে কলার পাকোড়া বানানোর জন্য তার কাঁচকলা প্রয়োজন। তখন সে রাস্তায় এক ব্যবসায়ীর কাছে কাঁচকলা দেখে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, শুনুন, কাঁচকলা কত করে দিচ্ছে? ব্যবসায়ীর নাম ছিল সুদর্শন। সে বলে 1 কিলো 100 টাকা। সুশীলা বলে, ওরে বাবা, সারাদিন তো কাজ করে আমি 200 টাকাও রোজগার করতে পারিনি, আজকের জন্য একটু ধার দিয়ে দিন, আমি 2 দিনের মধ্যে শোধ করে দেব। সুদর্শন বলে, ধার শোধ করার কি দরকার, তোমার প্রতিদিন যত ইচ্ছে তত কাঁচকলা তুমি নিয়ে যেতে পারো, কিন্তু একটা শর্ত রয়েছে। সুশীলা বলে, সেটা আবার কি? সুদর্শন বলে, বেশি কিছু নয়, শুধু আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে। সুশীলা তাকে বলে, তোমার লজ্জা করে না এরকম কথা বলতে, এবং সে সেখান থেকে রাগ করে চলে যায়। সুশীলা যখন যাচ্ছিল তখন সুদর্শন তাকে বলে ওঠে, তোমার বর তো এমনিতেও বেঁচে নেই এবং তুমি ঠিকঠাক কাজও করতে পারো না, যদি আমার সাথে বিয়ে করো তাহলে শান্তিতে থাকবে এবং কোনো কাজও করতে হবে না। বাড়ি ফিরে সুশীলা মন খারাপ করে বসে থাকে। আসলে সুশীলা পাশের গ্রামের জমিদারের মেয়ে। তার বাবার চালের মিল ছিল এবং সেই চালের মিলে অনেক লোকই কাজ করত এবং তাদের ম্যানেজার ছিল ভূপতি। একদিন ভূপতি জমিদারের কাছে এসে বলে, জমিদার বাবু, উৎসব তো চলে এলো, প্রতিবারই তো আমাদেরকে উৎসবে আপনি বোনাস হিসাবে বেঁচে থাকার চাল দিয়ে দেন, এবার যদি টাকা দিতেন তাহলে সবার খুব উপকার হতো। জমিদার রেগে গিয়ে বলে, তোমাদের এত সাহস, তুমি বলবে আমাকে আমি কাকে কি দেব? তোমাদেরকে চাল দিই এই অনেক, এরপর আবার তোমাদের টাকাও চাই? না, আমি দিতে পারবো না, এরকমটা বলে জমিদার। ভূপতি বলে ওঠে, না জমিদার বাবু, এটা আমার কথা নয়, এটা সবারই কথা, সবাই চায় যে তাদের চালের সাথে কিছু টাকাও দেয়া হয়। তখন জমিদার রেগে গিয়ে বলে, তোমার এত সাহস, তুমি আমার মুখের ওপর উত্তর দিচ্ছ? জমিদার ভূপতিকে খুব অপমান করায় ভূপতি রেগে যায় এবং সমস্ত কুলিদেরকে নিয়ে বাইরে ধর্নায় বসে যে যতক্ষণ আমাদেরকে আমাদের কাজের বোনাস দেয়া হবে না আমরা ততক্ষণ কাজ করব না। তারা সারাদিন কোনো কাজ না করায় জমিদার শেষে হার মেনে প্রত্যেককে তার টাকা দিয়ে দেয়। ফলে সমস্ত কুলিরাই ভূপতির খুব প্রশংসা করতে শুরু করে। সুশীলা অনেক আগে থেকেই ভূপতিকে পছন্দ করত। একদিন সুশীলা ভূপতির কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করে, তুমি আমাকে বিয়ে করবে? কিছুক্ষণ ভাবার পর ভূপতি বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি এই গ্রামে আর থাকতে পারবে না, কারণ তোমার পরিবার আমাকে কোনোদিনই মেনে নেবে না। তাহলে তুমি তোমার পরিবার ছেড়ে এই গ্রাম ছেড়ে কি আমার সাথে থাকতে পারবে? এরকমটা বলে ভূপতি। তখন সুশীলা বলে, তুমি যেখানে আমিও সেখানে, আমি তোমাকে ভালোবেসেছি। তারপর ভূপতি এবং সুশীলা বিয়ে করে এই গ্রামে চলে আসে। সুশীলা খুব বড় ঘরের মেয়ে হওয়ায় ভূপতি তাকে কিছু করতে দিত না এবং নিজের হাতে খাইয়েও দিত। ভূপতি তাকে খুবই ভালোবাসত। একবার খুব বৃষ্টি হওয়ায় ঘরের পাশের বাঁধ ভেঙে যায় এবং বন্যা শুরু হয়। বন্যার জলে অনেকেই ভেসে চলে যায়, তার মধ্যে একজন ছিল ভূপতি। সেই দিন থেকেই সুশীলার জীবনে কষ্টের শুরু হয়। সুশীলা সমস্ত গ্রামে এবং চারিদিকে ভূপতিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে ভূপতিকে খুঁজে পায় না। কিছু উপায় না পেয়ে সে গ্রামের আধিকারিকের কাছে গিয়ে আবেদন জানায় তার স্বামীকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো উপায় হয় না। ফলে সুশীলার জীবনে আরও কষ্ট নেমে আসে। সুশীলা মনে মনে ভেবেছিল ভূপতি নিশ্চয়ই একদিন ফিরে আসবে এবং সেই দিনের অপেক্ষায় সে চুপচাপ বসে থাকলে হবে না, তাকে কিছু না কিছু করতেই হবে। তাই তার পরদিন থেকে সে কিছু না কিছু কাজ করতে শুরু করে। ফলে সে এক একদিন এক একটা কাজ করতে থাকে, কিন্তু জীবনে কোনোদিন কোনো কাজ না করায় সে সেটি সঠিকভাবে করতে পারে না। সে ইঁট তোলে, কিন্তু সেই ইঁটও সে ফেলে দেয়। সব ইঁট ভেঙে যাওয়ায় সেখানকার আধিকারিক তাকে সেখান থেকে বার করে দেয়। আরেকদিন সেই গরুদের চড়াতে বেড়ায় এবং চড়ানোর সময় একটি বাছুর তাদের থেকে আলাদা হয়ে যায়। তখন সেখানকার আধিকারিকও তাকে কাজ থেকে বার করে দেয়। আর আজ পাকোড়া বানাতে গিয়ে তার সাথে এই ঘটনাটি ঘটে। কাঁদতে কাঁদতে সে হঠাৎ দেবী মায়ের মূর্তির ছবিটি দেখতে পায়। ছবির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, আমার স্বামী যেখানেই আছে আমাকে ফেরত পাঠিয়ে দাও এবং
আমাকে এটুকু ক্ষমতা দাও যাতে আমি ঠিকভাবে কাজ করতে পারি। পরের দিন সকালে সুশীলা যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখে তার প্রতিটি কলা গাছে কাঁচকলা ভর্তি হয়ে আছে। তখন সুশীলা ভাবে এটা নিশ্চয়ই মায়ের আশীর্বাদ। তারপর থেকে সুশীলা একদিকে কাঁচকলা বেচতেও শুরু করে এবং অপরদিকে কাঁচকলার পাকোড়া বিক্রি করতেও শুরু করে। ধীরে ধীরে সে কাজে দক্ষ হয়ে যাওয়ায় তার দোকানে ভিড়ও জমতে শুরু করে। একদিন দোকানের মধ্যেই তার সমস্তই কাঁচকলা, কলা এবং কাঁচকলার পাকোড়া সব বিক্রি হয়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে দেখে ঘরের ভেতর তার স্বামী ভূপতি বসে আছে। তখন সে কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে যায় এবং বলে, তুমি কোথায় ছিলে এতদিন? ভূপতি কাঁদতে কাঁদতে বলে, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তুমি কি করে চারিদিক সামলালে? তখন সুশীলা তাকে সমস্ত কথা বলায় ভূপতি সেই সব কথা শুনে খুব রেগে যায় এবং বলে, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না এবং যারা তোমার সাথে অপব্যবহার করেছে তাদেরকে আমি শিক্ষা দেবই। সুশীলা বলে ওঠে, না, আর এরকমটা হবে না। আমি আর বসে থাকবো না, কারণ একজনকে এত আদরে রাখার ফলে যখন অপরজন থাকে না তখন তাকে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে থেকে আমি এবং তুমি দুজনেই কাজ করব এবং উপার্জন করব। ভূপতি মেনে নেয় এবং তার পরের দিন থেকেই ভূপতি এবং সুশীলা দুজন মিলে কাঁচকলা, কলা এবং কলার পাকোড়া বিক্রি করা শুরু করে দেয়। এরপর খুব অল্প সময়ের মধ্যে তারা বেশ ধনী হয়ে ওঠে। শুধু এটুকুই নয়, বাঁধের ব্যাপারে সুদর্শনকে পুলিশের কাছে ধরিয়ে দেয় ভূপতি। এরপর থেকে সুশীলা এবং ভূপতি স্বামী স্ত্রী খুব খুশিতেই জীবনযাপন শুরু করে দেয়।